আমার সব বন্ধুদের গণেশ চতুর্থীর অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। গণপতি বাপ্পা তোমাদের সবার সব মনস্কামনা পূর্ণ করুক। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গণেশ চতুর্থী। আমার সব বন্ধুদের জানাই গণেশ পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। গণেশ পুজোটা আমার বাড়িতে হচ্ছে ভাবলেই আমার একদম মনে হয় এই দুর্গাপুজো এসে গেল, তাই না? গণেশ পুজোর পরেই আবার আসবে বিশ্বকর্মা পুজো, তারপরেই লেগে যাবে দুর্গা পুজো। তো আকাশে বাতাসে একদম দেখো পুজো পুজো ভাব। আর আজকে আমার বাড়িতে গণেশ পুজো হবে। তো চলো ব্লগটা স্টার্ট করছি। কি কি করব, গণেশের জন্য কি ভোগ রান্না করব, মোদক বানাবো, পায়েস বানাবো, সব কিছু বানাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সবার প্রথম রান্না করছি দেখো সুজির পায়েস। এই পায়েস আমি প্রত্যেক বছরই গণেশ ঠাকুরকে দিই। আর হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু গণেশ পুজো প্রায় 15 বছর হয়ে গেল আমি করছি আর কি গণেশ পুজো। আমি শুরু থেকেই গণেশ পুজো করি। আর আমরা তো বাইরে থাকতাম মধ্যপ্রদেশ, আর সেখানে না বিরাট বড় করে গণেশ পুজো হতো। তখন কিন্তু এই আমাদের এই পশ্চিমবঙ্গে মানে এই কলকাতায় কিন্তু এত এখন যে অনেক গণেশ পুজো হয়, তখন কিন্তু এত গণেশ পুজো হতো না। আর আমরা যে থাকতাম ছত্তিশগড় রায়পুরে, সেখানে এত ধুমধাম করে গণেশ পুজো হতো না। গণেশ পুজো আমরা ঠাকুর দেখতে বেরোতাম রাত্রিবেলা, জানো। আর সেখান থেকেই আমার সমস্ত একটু একটু করে রিচুয়ালসগুলো শেখা। সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে, এখানে যেমন প্রত্যেকটা ঘরে ঘরে সরস্বতী পুজো, ওখানে প্রতিটা ঘরে ঘরে গণেশ পুজো হতো। আর 10 দিন ধরে পুজো হতো। আমি কিন্তু টুকটুক করে শিখে গেছি ওদের কাছ থেকে যে মহারাষ্ট্রিয়ানরা কিভাবে গণেশ পুজো করে। আর ওদের কাছ থেকেই শেখা আমি প্রত্যেক বছর নতুন চাদর এই গণেশ পুজোয় প্রতিটা ঘরে নতুন চাদর পাতি। তো আজকেও পেতে ফেললাম। তো সবার প্রথম করছি নারকেল নাড়ু। এই নারকেল নাড়ুটা চাউল নারিয়েল মোদক, এটাই হচ্ছে গণেশের মেন ভোগ, ওই মহারাষ্ট্রে দেওয়া হয়। তো তার জন্যে নারকেলের পুর বানিয়ে আর চাল গুঁড়ি দিয়ে আমরা যেরকম পিঠে বানাই তেমন মোদক বানিয়ে গণেশকে খেতে দেওয়া হয়। এটা গণেশের প্রিয় খাবার। তো এটা গুড় দিয়ে নারকেল ছাই মারতে হয়। তা এবারে আমি গুড়টা বেশি ছিল না, অল্প গুড় ছিল, তা চিনি দিয়েছি। চিনি দিয়ে ছাইটা আগে নাড়ছি। তো নারকেলের ছাইটা নাড়া হয়ে গেলে দেখো জিম্মা বসে পড়েছে মোদক বানাতে। তো আমি আর জিম্মা প্রত্যেক বছর এইভাবে মোদক, নারকেল নাড়ু, সুজির পায়েস এগুলো সব রেডি করি। তো আমিও ওর সাথে হাত লাগাচ্ছি। ওকে বললাম তুই মোদকগুলো কর। ও বললো মা আমি মোদকগুলো করছি, তুমি নাড়ুগুলো বানাও। তো দেখো আমি ছোট ছোট করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি চটপট। তারপরে রান্নার তো আজকে বেশি ঝামেলা নেই, হবে ফুলকপি আলুর তরকারি আর লুচি। তো সেই জন্যে এই আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে নাড়ু আর মোদকগুলো বানিয়ে ফেলছি। আর জিম্মা কিন্তু সকালবেলা পড়তে গেছিলো, জানো তো। এখন বাজে প্রায় 1টা মতন বাজে, দুপুর 1টা। তো এখন ও স্নান টান সেরে আমার সাথে কাজে হাত লাগিয়েছে। প্রত্যেক বছরই কাজ করে। আর লক্ষ্মী পুজোও কিন্তু জিম্মা অনেক কাজ করে। এগুলো না ছোট থেকে বাচ্চাদের শেখাতে হয় না গো, ও দেখে দেখে শিখে গেছে। ও কিন্তু খুব সুন্দর মোদক বানাচ্ছে, জানো তো। আর এবারের মোদক মেকারটা সত্যিই খুব ভালো। তো দেখো মোদকগুলো কত সুন্দর দেখতে হচ্ছে। আর এগুলো কিন্তু ওই চালের গুঁড়ি মেখে যেরকম হয় চাউল নারিয়েল মোদক, এটাই হচ্ছে কিন্তু গণেশের অথেন্টিক মোদক। আর এমনি যে মিষ্টির দোকানে মোদক তৈরি হয় আর লাড্ডু, সেগুলো সুবীর কিনে আনবে। তো নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে। এবার জিম্মা বসে বসে মোদকগুলো গড়ে দিক, তারপরে আমি স্টিম দেবো। ততক্ষণে আমি কপির তরকারিটা বানিয়ে নেবো বলে দেখো আগারোর হানিকম কড়াইটা আমি বের করেছি। এই কড়াইটাতে তাড়াতাড়ি করে ফুলকপি আলুর তরকারিটা আগে বসিয়ে দিই। তো দেখো ফুলকপি কেটে আলু কেটে রেডি করে রাখা আছে, টমেটো রেডি। তো চলো, আর বোধহয় 2টো বোধহয় হবে না রে মোদক। আর কটা হবে? 2টো হয়তো মোদক হবে। আর এদিকে আমি 1 লট মোদক এদিকে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা মোদক। এখানে হয়ে গেছে তোমার ফুলকপি আলুর তরকারি, আর এটা হয়ে গেছে সুজির পায়েস, নাড়ুও হয়ে গেছে। এবার ঠাকুরকে স্নান করাবো এই জায়গাটা পরিষ্কার করে। এই দেখো গন্নু দাদা এবার চান করবে, তার জন্যে নতুন শ্যাম্পু মানে বডি শ্যাম্পু মেখে স্নান করবে, তারপরে দুধ দিয়ে স্নান করবে। দুজনই বসে পড়েছেন, সুবীর স্নান করাচ্ছে।
বছরে একবারই আমার এই দুই গণেশ স্নান করে, সুবীর স্নান করিয়ে দেয় সুন্দর করে। তো তাই জন্য দেখো সাবান দিয়ে আগে স্নান করিয়ে নিয়ে এবার দুধ, দই, মধু, ঘি, সিদ্ধি দিয়ে স্নান করানো হচ্ছে। তারপরে আবার পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে গামছা দিয়ে সুন্দর করে মুছে তারপরে ঠাকুরকে বসানো হবে। এ নাও গামছা দিচ্ছি। তলাটা ভালো করে পুঁজবে, নাহলে বোঝে যাবে। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। দেখো আজকে কে লুচি ভেজে দিচ্ছে, আর ওদিকে জিম্মা খেতে বসে গেছে। চলো দেখাই। এখানে ঠাকুরকে খাবারগুলো রেখে এখন চাপা দিয়ে রেখেছি। আর এই যে জিম্মা খাচ্ছে। কি খাচ্ছিস বল? লুচি। কি লুচি তোর এগুলো? চিনি। কি লুচি খাচ্ছিস? চিনি দেয়া লুচি। আর ওইটাকে বন্ধু সেও খাচ্ছে? হ্যাঁ তুইও খাচ্ছিস? ও তো কি মুখ নাড়ছে খাচ্ছে। নাম বল? সুদীক্ষা নাগ। আটার রোল। আটার রোল খাচ্ছে ও, সুদীক্ষা। সুদীক্ষা হ্যালো কর আমার বন্ধুদের। ওই দেখো এইটা সুদীক্ষার বন্ধু, আর এদিকে ও সরি ওইটা সুদীক্ষা, এইটা শ্রীতমা, তাই তো? চলো। আর এখানে খাচ্ছে, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এই হচ্ছে ছোট ছোট লুচি। এইটা কত এগুলো? ছোট জোড়াগুলো আছে আর গোলাপ ফুলগুলো কত করে? গোলাপ ফুলগুলো বড়গুলো আছে 30 টাকা, ছোটগুলো 10 টাকা। আচ্ছা তুলসী দেবো দাদা? না তুলসী লাগবে না, তুই কুচো ফুল কিছু দিয়ে দাও। হ্যাঁ কুচো ফুল ওইগুলো দিও না, শুধু গাঁদাই গাঁদাই দাও। আমার ছোট্ট জায়গা তো, জ্যাবড়া যে দিও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস, একটা জবা ফুল দিয়ে দাও দুটো। হ্যাঁ দুটো জবার মালা দিও। এরকম দিয়ে দেবো? অত বড় বড় ছোট ছোট দাও। এই ছোট না আরে ছোট? না তাহলে এটাকে ছোট করে দিতে হবে। একটু ছোট করে দাও না। ওদের কি আছে তো? এই তো বাটি সমেত তোলো। বাটি সমেত দিয়েছি। রূপোর বাটিতে দিবি? রূপোর বাটিতেই দিয়েছি। বাবা এটা রূপোর তো? গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, এখন আরতি করব। পুজো হয়ে গেছে আমাদের, আজকে একটু তাড়াতাড়ি পুজো ছিল সেই জন্যে। আর এবার সন্ধ্যা আরতি হবে। তো চলো আমি রেডি হয়েছি, দেখো জিম্মাকেও ডাকছি, সুবীর রেডি হচ্ছে। তো চলো পুজো আরতিটা হবে এবার। জয় গণেশ, জয় গণেশ।
দেখি ঠাকুরের খাওয়া হলো কিনা। নাও সবাই গণেশ ঠাকুরের প্রসাদ মোদক আর লাড্ডু টপাটপ তুলে নাও। এই তো ঠাকুরের খাওয়া হয়ে গেছে। কোনটা খাওয়া তোলা হবে? মোদক। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো জিম্মা আগেই মোদক। আগো সবগুলো বানিয়েছে জিম্মা। মানি ওঠো। কি দারুণ মোদকগুলো হয়েছে দেখতে। ওরে বাবারে, এরকম করে দেওয়া যাবে না, চল নাও প্রসাদ খাও একটু। কি দেবে না, দে। বাবার সাথে শুধু মজা করে। এই লাড্ডু মোদক দেবে না, দেখো কেমন হয়েছে মানু মোদক? ভালো? কেমন হয়েছে গো? নারিয়েল চা ভেতরটা দেখাও। এই তো ভেতরে নারকেলের পুর। ভালো হয়েছে না? সব জিম্মা বানিয়েছে সব কটা। বাবারগুলোতে নারকেল দিইনি। বাবারগুলোতে নারকেল দিসনি? তুই কি করে জানলি কোনটা বাবার? লিখে রেখেছিলাম বাবারগুলো। লিখে রেখেছিলি? আগো লিখে রেখেছিল তোমার গুলোতে নাম।